একটা ফ্যাক্টরির মালিক, যে যে ব্যাপারে দায়িত্বশীল মালিকানা আছে, ওই মালিক যদি তার একজন কর্মচারীকে, তার একজন দারোয়ানকে, তার একজন গোলামকে মালিক যদি ভালোবেসে ফেলে, তাহলে বলেন তো তার দাম কি কম থাকে না বেড়ে যায়? অনেক বেড়ে যায়। কেউ যদি বুঝতে পারে এই বাড়ির মালিক অথবা এই ফ্যাক্টরির মালিক তার এই কর্মচারীকে, এই গোলামকে বেশি ভালোবাসে, দেখবেন অন্যরা অটোমেটিকলি তাকে ভালোবাসতে শুরু করে দেবে। এবার চিন্তা করেন, গোটা পৃথিবীর মালিক, আরশ, কুরসি, লৌহ, কলম, সাত তবক আসমান জমিনের মালিক, সকল সাম্রাজ্যের মালিক মহান রাব্বুল আলামিন যদি কাউকে বলে আমি তাকে ভালোবাসি, তাহলে তার দাম কম থাকে না বেড়ে যায়? বেড়ে যায়। এবার আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, একটি কথা স্পষ্ট করে স্বীকার করবেন, এই সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম, সমস্ত সৃষ্টি, সমস্ত আউলিয়া কিরাম, মানব আর জিন, সবার চাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসেন যাকে, তিনি হচ্ছেন আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি সত্য? সবে মানেন? তাকে আমার আল্লাহ কি ভালোবাসে তা বাসে। আমার নবীজির যখন মন খারাপ হতো, নবীজি কোনো ব্যাপারে একটু মন খারাপ করে ফেলেছে, নবীজি একটু আপসেট হয়ে গেছে মানুষের কথায়, মানুষ তাকে বিভিন্ন ধরনের গালি দিয়েছে, অসম্মান করেছে, অপমান অপদস্থ করেছে, এরকম এটা নতুন না। ম্যাক্সিমাম নবী আলাইহিমুস সালামকে তদানীন্তন সময়ের মানুষগুলি না বুঝতে পেরে তাদের সমালোচনা করেছে, তাদেরকে গালি দিয়েছে। আল্লাহর কোরআন এর প্রমাণ স্বরূপ বলেছেন যে অন্যান্য নবীদেরকে, আমার আল্লাহ পাকের পয়গম্বরদেরকে যখন মানুষগুলি সমালোচনা করেছে, গালি দিয়েছে, তখন এর জবাব, গালির জবাব ওই নবী তাদেরকে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক এমন একজন নবীকে জগতে পাঠিয়েছেন যাকে মানুষ সমালোচনা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, জাদুকর বলেছে, কবি বলেছে, জিনে ধরা বলেছে, আমার নবীজি পাল্টায়া একটা গালিও কাউকে দেন নাই। কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর পক্ষ হয়ে, তার হাবিবের পক্ষ হয়ে তাদের জবাব দিতে দেরি করেন নাই। কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আমার আল্লাহ স্বয়ং তাদের জবাব দিয়ে কখনো কখনো আমার আল্লাহ স্বয়ং ওই লোকগুলিকে গালিও দিয়েছেন। নবীজির যখন মনটা খারাপ হয়েছে, নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল, নবীজির মন খারাপ, মানুষগুলি বলল যে জিন তার কাছে আসতো, ওই জিন তাকে ফেলে চলে গেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মনটা খারাপ হয়ে গেল। কেউ বলল সে যে রবের কথা বলে, ওই রব তাকে ছেড়ে চলে গেছে। আমার নবীজির একটু মনটা খারাপ, একটু আপসেট হয়ে গেছে। আমার আল্লাহ পাক দেরি করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের শপথ করে আল্লাহ পাক বলছেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ বলছেন, হাবিব, ওয়াত-তুহা, দিনের কসম, দিবালোকের কসম, উজ্জ্বলতার কসম। আমার আল্লাহ এই উজ্জ্বলতার কসম করেছেন। আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলছেন, আমার আল্লাহ
উজ্জ্বলতার কসম, দিনের কসম, প্রস্ফুটিত স্পষ্টতার কসম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নুরানি চেহারা মোবারকের কসম করেছেন। ওয়াল লাইলি যা সাজা, রাতের কসম করে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর চুল মোবারকের কসম করেছেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনার রব আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যান নাই। আপনার দুনিয়ার যে অবস্থা আছে, আগের যে অবস্থা আছে, অবশ্যই এর চাইতে ভালো অবস্থা আমি আল্লাহ পাক আপনার করে দিব। আরেকটা জিনিস আমি করব, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। হাবিব আমি আপনার রব আপনাকে এত দিব, এত দান করব, আমি আল্লাহ আপনাকে এত দিতে থাকবো, আপনি নবী যতক্ষণ না খুশি হবেন আমি আল্লাহ শুধু আপনাকে দিতেই থাকবো। আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো তো, আমার রব আমার আল্লাহ আমাকে খুশি করতে চায়। তোমরা কি জানো আমি কখন খুশি হব? তোমরা কি বুঝতে পেরেছো আমি কখন খুশি হব? আমার সিরাজগঞ্জের আলেম ভাইয়েরা, তরিকতপন্থী আলেম ভাইয়েরা, যারা তরিকাকে এখনো বুঝেন না, সকল উলামা ইকরামদের উদ্দেশ্যে কয়েক সেকেন্ড আমি ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব যখন কোন সাহাবীকে প্রশ্ন করতেন, তোমরা এটা জানো নাকি? সাহাবায়ে ইকরাম তার প্রশ্নের জবাব দিয়ে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে ইকরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ ভালো জানে। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, সাহাবায়ে ইকরাম জবাব দিতেন, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহও ভালো জানে, আমার আল্লাহর রাসূলও ভালো জানে। তাহলে আমাদের ঈমান হলো আমার আল্লাহ তার হাবিবকে এমন ইলম দান করেছেন যে ইলমের সাথে তুলনা পৃথিবীর কোন সৃষ্টির সাথে, কোন মানুষের সাথে, কোন জিনের সাথে, কোন আলেমের সাথে, অন্য কোন নবীর সাথেও চলে না। আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, লা আরাদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি ততক্ষণ বলবো, আল্লাহ আমি রাজি না, আমি খুশি না। আমাকে যদি আমার আল্লাহ খুশি করতে হয় তাহলে আমার সব উম্মত গুলিকে জান্নাতে দিতে হবে। তাহলে সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দেখে বলে, আল্লাহর হাবিব যদি দেখে বলে, ইয়া আল্লাহ এটা আমার উম্মত, তাহলে আমার নবীজি আমাদেরকে রেখে জান্নাতে যেয়ে রাজি হবেন না। আর আট্রসির পীর খাজা বাবা ফরিদপুরি ওই পয়েন্টে বলেছেন, বাবা আমি তোমাদেরকে যে তরিকা দিচ্ছি আমার দায়িত্ব হলো আমি তোমাদেরকে দয়াল নবীর তরিতে উঠাই দিতে চাই। বাবা আমার কথা যদি মানতে পারো, আমার কথা মতো যদি চলতে পারো, তাহলে আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দেব। আমার আল্লাহ তার হাবিবকে এটা করেছেন কেন? কারণ আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবেসে দিয়েছেন। ভালোবাসার আমরা আজকে কোরআনুল কারীমের সূরা বাকারার 195 নম্বর আয়াতের কালিমা তেলাওয়াত করেছি একটা বিশেষ উদ্দেশ্যে। আমার আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা দিয়ে বলেছেন, আমি নিশ্চয়ই ঘোষণা দিলাম এই 8 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ এই ব্যক্তিদেরকে মহব্বত করি, ভালোবাসি। তার প্রথম প্রকার আল্লাহ পাক সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্না এটা
হারফে মুসাব্বা বিল ফিল, নিশ্চয়ই, শিওরলি, অবশ্যই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু, ভালোবাসেন এবং ভালোবাসতে থাকবেন। কাদেরকে? এই আয়াতে আল্লাহ পাক বলছেন মুহসিনিন, যারা মুহসিন, আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ স্বয়ং নিজে তাদেরকে ভালোবাসি। আমরা শব্দ পেলাম মুহসিন, এটা এক বচন, এর বহু বচন হচ্ছে মুহসিনুন। আলেম ভাইরা জানেন মাজরুর হওয়ার কারণে হয়ে গেছে মুহসিনিন। তাহলে আমরা প্রথমে একটু মুহসিন শব্দের ব্যাখ্যাটা জেনে নিই, তারপরে আমরা আর কাকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে আমরা পেয়ে যাব। মুহসিন এটা শুধুমাত্র সৎকর্মশীল নয়, শুধুমাত্র সৎকর্মশীল অনুবাদ করলে এর হক আদায় হবে না। আলেম ভাইরা একটু ভালো করে খেয়াল করেন, মুহসিন এটা এমন একটা মাকাম, এই আয়াতগুলির তাফসীর এসেছে ইহসান, সুন্দর আচরণ করা। এই সুন্দর আচরণ করাটা, এটা মানুষ যে আপনার সাথে সুন্দর আচরণ করলো তার সাথেই শুধু সুন্দর আচরণ করবেন, এটার নাম প্রকৃতপক্ষে মুহসিন নয়, বরং মুহসিনিন হচ্ছে স্বাভাবিক অর্থে যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, তার আচরণের জবাব খারাপ আচরণ দিয়ে না, তার খারাপ আচরণের জবাব ভালো আচরণ দিয়ে দেওয়ার নাম হচ্ছে মুহসিনিন। খেয়াল করেন, নবী আমার রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারার বাইরে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসতেছেন, বাহিরের থেকে ফিরে আসতেছেন মদিনাতুল মুনাওয়ারার দিকে, একটা উপত্যকায় গিয়েছেন। ফিরে আসার সময় দেখতেছেন একটা বাচ্চা, একটা কিশোর বয়সের বাচ্চা, অনেক বড় পোটলা, অনেক বড় একটা বস্তা গাছুরি, এটা মাথায় উঠাইতে পারছে না। তো দয়াল নবীজিকে এই ছেলেটা চিনে না, আবার বাচ্চাটা মাথার উপরে পোটলাটা উঠাইতে পারছে না। এখন দয়াল নবীজি বললেন, ও যুবক কোথায় গেছিলা? বললো আমার নানার বাড়ি গেছিলাম। কোথায় যাবা? কয় আমি মদিনায় যাব। তো এত বড় পোটলা, এত বড় বস্তা তুমি উঠাইতে পারছো না? হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, নানা নানি তো আমারে খুব মহব্বত করে, তার মেয়েকে জামাইকে সুন্দর করে আদর করে পোটলাটা দিয়ে দিছে। তো বললো, যুবক শোনো, তুমি যদি চাও তাহলে আমি তোমার এই বোঝাটা মাথায় করে এনে দিতে পারি, চলো আমি তোমাকে নিয়ে যাই। যুবক চিন্তা করলো যে আমি একটা তো কুলি তো পাইছি, নবীজিকে চিনে না, একটা মানুষ তো পাইলাম বহন করার জন্য, তো ঠিক আছে নিয়ে যাও। যুবক চিন্তা করলো আমার বোঝা বহন করে নিয়ে যাবে, আর বিনিময়ে আমি কিছু টাকা পয়সা দিয়ে দেব। দয়াল নবীজি ওই যুবকের বস্তাটা মাথার মধ্যে নিয়ে সুন্দর করে জায়গা মতো তার বাড়ির সামনে নামিয়ে দিলেন। এই যুবক এবার টাকা বের করে দিচ্ছে, বলছে এই যে টাকা নেন, আপনি বোঝা বহন করলেন, আমি আপনাকে বিনিময় দিই। নবীজি বললেন, যুবক রে, আমি তো বোঝা বহন করা টাকার বদলতে করি নাই, টাকা নিবেন না? না। কেন করছেন? আমি তোমার উপকার করার জন্য করেছি। নবীজি জানে এই যুবকটা ইহুদি, মুসলমান না, এক ইহুদির ছেলে। ছেলেটা আবার রিকোয়েস্ট করলো, নবীজি নিলেন না, চলে যাচ্ছেন। ছেলেটা অনেক কষ্ট করে বস্তাটা যখন বাড়ির ভিতরে নিয়ে গেল, তখন বাবা জিজ্ঞেস করলো, সন্তান তুমি এই বোঝাটা, এত কষ্টের বোঝা তো তুমি আনার কথা না, তো তুমি আনলা কিভাবে? আব্বা একজন লোক পাইছিলাম, ওই লোকটা আমার বোঝাটা এনে দিয়েছে। তাই? আচ্ছা, তুমি কি ওই লোকটাকে পারিশ্রমিক দিয়েছো? যুবক বলল, আব্বা লোকটা আমার বোঝাটা বহন করে এনে দিল, কিন্তু পারিশ্রমিক দিতে চাইলাম, লোকটা নিল না, না নিয়েই চলে গেল। ইহুদি বলল, এই যুগে পারিশ্রমিক নেয় না, এত ভারী বোঝা বহন করে এনে দেয়, এরকম মানুষ আছে নাকি? চিন্তা করে জিজ্ঞেস করলো, বাবা বলো তো এই লোকটা দেখতে কেমন? ঘটনা কি হয় দেখেন। বললো, বাবা বলো তো এই লোকটা দেখতে কেমন?
যুবক বলছে, আব্বাজান সুন্দর একটা কথা আপনি বলেছেন। মদিনায় চলাফেরা করতে, বিভিন্ন জায়গায় যেতে আসতে আমি বহু সুন্দর সুন্দর মানুষ দেখেছি, কিন্তু যেই লোকটা আমার বোঝাটা বহন করে দিল তার চাইতে সুন্দর মানুষ আমি আর একটাও দেখি না। আপনারা বলেন তো, আমার নবীর চাইতে কেউ সুন্দর ছিল? থাকার কথা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকান, আর একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকান। আমার দয়াল নবীজি কিছুক্ষণ পরে বললেন, জাবির রে, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার তোমার নবীর চেহারার দিকে তাকাও। কি দেখতে চাও, কি পার্থক্য করতে চাও? হযরত জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখি, আর একবার আপনার চেহারা মুবারক দেখি। হুজুর, পার্থক্য করতে চাই, চাঁদ বেশি সুন্দর না আপনি বেশি সুন্দর? নবীজি বললেন, জাবির কি পেলাম? জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার আকাশের চাঁদ দেখি আর আপনি নবীর চেহারা মুবারক দেখি, আমি কম্পেয়ার করার চেষ্টা করি, দেখি প্রতিবার আমার নবী হলেন চাঁদের চাইতে বেশি সুন্দর। আপনারা বলেন, চাঁদ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? শুধু এটা না, কবি বলছেন কবিতার ভাষায়, ইয়া সাহিবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর। কবি বলছেন, হে সৌন্দর্যের মালিক, সৌন্দর্যের অধিকারী, হে মানব জাতির সরদার, সমগ্র সৃষ্টির সরদার, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের চেহারা মুবারকের আলো দিয়েই তো আকাশের চাঁদ উজ্জ্বল হয়েছে। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ এক দল মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে শুধু চাঁদ না, সূর্য, এই সূর্য যে আলোক উজ্জ্বল হয়েছে, আলো পাচ্ছে, এই সমস্ত আলোগুলি সবাই পাচ্ছে আমার দয়াল নবীজির কাছ থেকে। ভাইরা আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরে বলতেন, আকাশের মিটি মিটি তারা জ্বলে, সূর্য এবং চাঁদ যে জ্বলতেছে, এই সমগ্র তারকাগুলি চাঁদ এবং সূর্য একটা মহাসূর্য থেকে আলো পায়। ওই সূর্যের নাম হলো নূরে মুহাম্মাদি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এজন্য কোন মানুষ যদি আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাতেন তাহলে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারতেন না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অবশ্যই তাকে চোখ অবনমিত করতে হতো, কারণ দয়াল নবীর নূরানী চেহারা মুবারকের লাইট সহ্য করতে পারতেন না। আমার খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব ওলি আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরিকে আপনারা দুই চোখে কে কে দেখেছেন? একটু হাত তুলে দেখান তো ভাই, কারা কারা দেখেছেন খাজা বাবা ফরিদপুরি? আলহামদুলিল্লাহ, অল্প সংখ্যক লোক। যারা দেখেছেন আমার সাথে একমত হবেন, ওই চেহারা মুবারকের দিকে তাকাইলে যদি আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকতে চাইতেন, এমন একটা নূরানি ঝলক আসতো, এমন একটা নূরানি আভা আসতো, ওই চেহারা মুবারকের দিকেও বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না। কেন না? কেন? হোয়াটস দ্য কজ? কারণ কি? এই কারণ প্রসঙ্গে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসনবী শরীফের মধ্যে একটা রেফারেন্স দিচ্ছেন, এভাবে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কারোবারি যদি সমুদ্রের উপত্যকায় হয়, ওই সমুদ্রের উপত্যকায় তোমাদের বাড়ি হলে দেখবা যখন সমুদ্রে জোয়ার হয়, সেই জোয়ারে বড় বড় নদীগুলি ভরে যায়, বড় নদীর সাথে সম্পর্ক থাকে ছোট নদী, সেগুলি ভরে যায়, ছোট নদীর সাথে সম্পর্ক থাকে খাল বিলের, এগুলি ভরে যায়, ওই খাল বিলের সাথে তোমাদের বাড়ির একটা পুকুরের সম্পর্ক আছে, ওটাও ভরে যায়। যখন তোমরা ওই পুকুর থেকে পানি উঠালা, পানি উঠিয়ে গ্লাসে ঢেলে খাইলা, তখন তোমরা হয়তো মনে করতে পারো
যে আমি হয়তো এই পুকুরের পানি খাচ্ছি, আমি হয়তো এই কুয়ার পানি খাচ্ছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, না 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 না, এই ভুলটা করো না। তুমি আসলে কুয়ার পানি খাও নাই, তুমি আসলে পুকুরের পানি খাও নাই। তোমার কুয়ার পুকুরের সম্পর্ক খালের সাথে, খালের সম্পর্ক ছোট নদীর সাথে, ছোট নদীর সম্পর্ক বড় নদীর সাথে, বড় নদীর সম্পর্ক সমুদ্রের সাথে। হাকিকতে তুমি সমুদ্রের পানি খাচ্ছ। আল্লামা রুমি রহমতুল্লাহ ওই রেফারেন্সটাকে মিলায়া বাস্তবতায় মিলায় দিই। যারা বিশ্ব জাতির মন্দিরে গিয়া খাজা বাবা ফরিদপুরের কাছ থেকে ফয়েজ পেয়েছেন, এনায়েতপুর দরবার শরীফে যায় খাজা এনায়েতপুরের ফয়েজ পেয়েছেন, একটু খেয়াল করেন খাজা বাবা ফরিদপুরের সম্পর্ক খাজা এনায়েতপুরি কুদ্দুসা সিরহুল আজিজের সাথে, খাজা এনায়েতপুরের সম্পর্ক শাহ সুফি ওয়াজেদ আলী রহমতুল্লাহর সাথে, শাহ সুফি ওয়াজেদ আলী রহমতুল্লাহর সম্পর্ক রাসূলে নুমা হযরত ফতেহ আলী রহমতুল্লাহর সাথে, শাহ সুফি রাসূল নুমা ফতেহ আলী রহমতুল্লাহর সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহর সাথে, তার সম্পর্ক হযরত সৈয়দ আহমদ বেলভি রহমতুল্লাহর সাথে, তার সম্পর্ক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সাথে, তার সম্পর্ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে, তার সম্পর্ক আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির সাথে।